আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমি মনে করবো যে মধ্যপ্রাচ্যে যদি সবচেয়ে যদি আপনার কৌশলী দেশ থাকে এবং সবচেয়ে যে ইন্টেলিজেন্ট দেশ থাকে, সেটা হচ্ছে কিন্তু মধ্যপ্রাচ্যে গালফে, আমি গালফের কথা বলতেছি, সেটা হচ্ছে ওমান। কেন বলতেছি, দেখেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু গতকাল ওমান সফর করছে। ওমানের সুলতানের সঙ্গে বসে যে অলরেডি আমেরিকা থেকে যে বৈঠকটা এর আগে সে হয়েছিল পাকিস্তানে, দ্বিতীয় দফা যে বৈঠকটা হওয়ার কথা, সেখানে ওমানের পরামর্শ চাচ্ছে। কারণ হরমুজ প্রণালীতে কিন্তু ওমান প্লাস হচ্ছে ইরানের সবচেয়ে কৌশলী একটা জায়গায় আছে, যার কারণে গিয়ে ওমানকে বাদ দিয়ে কোনো কিছু কিন্তু চুক্তি বা কোনো কিছু কৌশলী কিন্তু ইরান সফল হতে পারবে না। যার কারণে অলরেডি ওমান সফর করছে গতকাল, এবং পাশাপাশি কিন্তু এরপর পাকিস্তান সফর করতেছে আজকে। আমি মনে করি, দেখেন মধ্যপ্রাচ্যে কিন্তু অলরেডি ইরানের সবচেয়ে বড় শত্রু হিসেবে কিন্তু সিলেক্ট করছে কিন্তু আপনার ইসরায়েল, পাশাপাশি হচ্ছে কিন্তু আরব আমিরাত এবং বাহরাইন। এগুলোকে কিন্তু তারা কিন্তু সবচেয়ে বেশি হামলা করছে। আপনি যদি দেখেন 1200 হামলা করছে কিন্তু মিসাইল দিয়ে ইসরায়েলে, বাট 2400 হামলা করছে কিন্তু বাহরাইনে। তো 2400 মিসাইল দিয়ে, অন্য অন্য কথা বাদ দিয়ে, ড্রোন টোন এগুলো বাদ দিয়ে শুধু মিসাইলের কথা বলতেছে। তার মানে কি, দেখেন ইসরায়েলের চেয়ে বেশি কিন্তু আপনার শত্রু ভাবনা মনে করতেছে কোনটাকে, আপনার সরাসরি দুবাইকে। তার পাশাপাশি কিন্তু সৌদি আরব, কুয়েত, কাতার এগুলোকে কিন্তু ওই পর্যায়ে কিন্তু মনে করতেছে না। বাট এখানে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল, এবং অলরেডি আমেরিকাকে বলে দিছে ইসরায়েলের কোনো জাহাজ হরমুজ প্রণালী দিতে পারবে না, এবং ডাইরেক্ট নিষিদ্ধ। পাশাপাশি আমেরিকার যে অলরেডি মধ্যপ্রাচ্য নীতি, এটা কিন্তু পরিবর্তন হচ্ছে, কারণ চীন এবং চায়নার চাপের কারণে গিয়ে। এবং অলরেডি যেগুলো ইরানের বন্ধু রাষ্ট্র, সেগুলো কিন্তু যদি হরমুজ পথে কোনো জাহাজ যায়, বাণিজ্যিক জাহাজ, আপনার অয়েল জাহাজ, সেগুলোতে কোনো টোল আদায় করবে না। তো এটা কিন্তু খুবই ভালো একটা নিউজ। আমি মনে করি ওমান সরকারকে ধন্যবাদ জানাবো, তারা কৌশলের কারণে গিয়ে এত বড় একটা যুদ্ধ থেকে এড়িয়ে যেতে পারছে, এবং ওমানের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। গালফের অন্যান্য দেশে যদি কম বেশি ক্ষতি হয়, ওমানে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, ওমানে কোনো বড় হামলা হয় নাই, ছোটখাটো কিছু হয়েছে, এটা কে করছে এটাও নিশ্চিত না। তো আমি মনে করি ওমানের মতো একটা শান্তিপূর্ণ দেশে আমরা আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অবশ্যই ওমানের যে দোয়া করবেন, ওমান সরকার যে দোয়া করবেন, আর যাতে যুদ্ধটা বন্ধ হয়ে যায় এটার জন্য অবশ্যই প্রত্যেকে দোয়া করবেন। অবশ্যই ওমান সরকারকে স্যালুট জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।